অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি দুদকের মাধ্যমে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সকালে সচিবালয়ে সরকারের 50 দিনের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। চলতি মাসে দাম না বাড়লেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে জানান উপদেষ্টা। বর্তমান সরকারের 50 দিন পূর্তিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন। সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এপ্রিল মাসে দাম না বাড়লেও পরবর্তীতে জ্বালানির মূল্য বৃদ্ধি পেতে পারে। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না। মানে আমরা একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি সহ সকল দুর্নীতি দুদকের মাধ্যমে তদন্ত করা হবে। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এটা ইন্টারিম সরকারের তো অব্যবস্থাপনা আছে, তার চাইতে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী সরকারের সময় বিনিয়োগ কমে যায়। আপনি যদি ইনভেস্টার হন, আপনিও চিন্তা করবেন এই সরকারের পর নির্বাচন হোক, কে আসে, তারপর আমি ইনভেস্ট করব। জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, দেশে পেট্রোল বা অকটেনের ঘাটতি নেই, তবে যারা অবৈধ মজুত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ার হোসেন, নাগরিক,